স্বামী পছন্দ করার ভিত্তি। স্বামী গ্রহণের অবশ্যই তোমার এখতিয়ার আছে। তোমার অনুমতি ছাড়া জোর করে তার সাথে তোমার বিবাহ দিতে পারে না তোমার অভিভাবক, যাকে তুমি মোটেই পছন্দ করো না। অবশ্যই তোমার পছন্দ দিনদারি হওয়া জরুরি, নচেত মা বাপের অবাধ্য হওয়ার পাপে লিপ্ত হয়ে পড়বে। যদি তুমি এমন স্বামী গ্রহণে অনুমতি দেবে যে হবে দিনদার, আমানতদার, জ্ঞানী ও উপযুক্ত। উপযুক্ত অর্থাৎ তুমি যে মানের, সেও যেন তোমার কাছাকাছি মানের হয়। বংশগত, অর্থগত, পরিবেশগত ও শিক্ষাগত যোগ্যতা যেন কাছাকাছি হয়, নচেত অহংকার ও তুচ্ছ জ্ঞানের সমস্যায় পড়তে পারো। উচ্চ বংশীয়, নিম্ন বংশীয়, ধনী গরিব, শহরে গেও, শিক্ষিত অশিক্ষিত ইত্যাদি ভেদাভেদের প্রাচীর খাড়া হলে পরবর্তীতে জীবন অচল হয়ে পড়ে। কিভাবে মতামত জানবে তুমি? কোরআনের বর্ণিত এক মহাপুরুষের দুই কন্যার কাহিনী শোনো, সেই ধরনের তুমি কিছু বলতে পারো, কিছু করতে পারো। মহান আল্লাহ তাআলা বলেন, যখন মুসা মাদিয়ান অভিমুখে যাত্রা করলো, তখন বলল, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করবেন। অতঃপর যখন সে মাদিয়ানের কূপের নিকট পৌঁছলো, দেখলো একজন লোক তাদের পশুগুলিকে পানি পান করাচ্ছে এবং তাদের পশ্চাতে দুজন রমণী তাদের পশুগুলিকে আগলে আছে। মুসা বলল, তোমাদের কি ব্যাপার? ওরা বলল, রাখালেরা ওদের পশুগুলিকে নিয়ে সরে না গেলে আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না, আর আমাদের পিতা অতি বৃদ্ধ মানুষ। মুসা তখন ওদের পশুগুলিকে পানি পান করালো। তারপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বলল, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। তখন বাড়ি ফেরার পর রমণী দুজনের একজন লজ্জা জড়িত পদক্ষেপে তার নিকটে এলো এবং বলল, আপনি যে আমাদের পশুগুলিকে পানি পান করিয়েছেন, তার পারিশ্রমিক দেওয়ার জন্য আমার পিতা আপনাকে ডাকছেন। অতঃপর মুসা তার নিকটে এসে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলে সে বলল, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল হতে বেঁচে গেছো। ওদের একজন বলল, হে আব্বা, আপনি একে মজুর নিযুক্ত করুন, কারণ আপনার মজুর হিসেবে নিশ্চয় সে ব্যক্তি উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। সে মুসাকে বলল, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার মজুরি খাটবে। অতঃপর যদি তুমি 10 বছর পূর্ণ করো, সে তোমার ইচ্ছা। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় তুমি আমাকে সদাচারী পাবে। মুসা বলল, আপনার ও আমার মধ্যে এই চুক্তি রইল, এই মেয়াদের কোন একটি আমি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার সাক্ষী। সূরা কাসাস 22 নম্বর থেকে 28 নম্বর আয়াত। ইশারা ইঙ্গিতে যেভাবেই হোক তুমি তোমার মনের কথা অভিভাবককে জানিয়ে দাও। মা, ভাবি বা সখীর কাছে জানতে তো সংকোচ হওয়ার কথা নয়। আর পূর্বেই জেনেছ, আল্লাহর ওয়াস্তে কাউকে পছন্দ করবে, ভালোবাসবে ও ঘৃণা করবে। সুতরাং বেনামাজি, মদখোর, বিড়িখোর, গুন্ডা প্রভৃতি অসৎ পাত্রকে
একটি ভালো মেয়ে ভালোবাসতে ও পছন্দ করতে পারে না। শরঈ বিবাহ বর্তমানের অনেক যুবতী ফিল্ম দেখে বিয়ের পূর্বে প্রেম করে মনে মনে স্থির করে রাখে, অথবা নায়কের সাথে চুক্তি করে রাখে যে অমুক ফিল্মের নায়ক নায়িকার মতো পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ করবে। অবশ্যই এই পরিস্থিতি তখনই সৃষ্টি হয় যখন সেই নায়ক নায়িকার বিবাহে কোনো এক পক্ষ অথবা উভয় পক্ষ রাজি না থাকে, অথবা ব্যভিচারের ফলে নায়িকা গর্ভবতী হয়ে যায়। তখন লাঞ্ছনা ঢাকার জন্য চোরের মতো পলায়ন ছাড়া অন্য পথ থাকে না। তখন তাদের লজ্জা থাকে না, বাপ মায়ের অনুভূতির তোয়াক্কা থাকে না, কারো মান মর্যাদার খেয়াল থাকে না, কারো প্রতি নিমুখ হালালির অনুভূতি জাগে না। অবশ্যই তাগুতি আইন তাদের স্বাধীনতা দেয় বলে এতটা করতে পারে, নচেত সে বিবাহে কোনো শখ আহ্লাদ থাকে না, কোনো ধুমধাম ও আড়ম্বর থাকে না, ভালো সাজ পোশাক থাকে না, কোনো উপহার উপঢৌকন থাকে না, বাসর করার মতো কোনো ভালো পক্ষ থাকে না, হয়তোবা বাসর সজ্জার জন্য কোনো সজ্জাও থাকে না। জীবনের প্রথম মধুর রাতের সেই আনন্দ ও পুলক থাকে না, যেহেতু সেটা তাদের প্রথম রাত নয়তো বলবে, কিন্তু কিছু না থাকলে মনের মতো রসের নাগর তো থাকে। কে বলল তোমাকে সেই রসের নাগর? না নিরস নাগর, সুখের না সাগর নাকি দুঃখের সাগর? দুদিনকার লুকোচুরি প্রেমে তাকে পরীক্ষা করে নিতে পেরেছো? তোমার মনের মতো না হয়ে সে তো তোমার ধারণা মতো চয়েস হতে পারে, আর তাতে কি রসের কোনো গ্যারান্টি আছে? তোমার সাথে যার শরীর বিবাহ হবে তার মধ্যে কি ওই রস নেই? দুনিয়াতে সেই কি এক এক বা দ্বিতীয়তম? আর কি কোনো তার কি কোনো নজির নেই? এটি ভুল ধারণা তোমার। দুনিয়াতে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এটা নয় যে প্রেম করে বিয়ে করলেই ভালোবাসাটা বেশি হবে। তুমি হয়তো বলবে, মা বাপের কথা মতো বিয়ে করলে আমার প্রেমকে বলিদান দিতে হবে, আমার প্রেমকে বিসর্জন দিতে হবে। আমি বলবো, এমন প্রেমের পাঠা আগে থেকে ফেলে রেখো না, আগে তাহলেই বলে দিতে হবে না। বলাই বাহুল্য, তোমার বুকে যদি ঈমান ও আল্লাহর ভয় থাকে, তাহলে বোনটি আমার ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ ছাড়া অন্য বিজাতীয় প্রথায় বিবাহের কথা মনে কল্পনাও করো না। কোর্টশিপ প্রথা বৈধ নয় কোন মুসলিম ছেলে মেয়ের জন্য। উপরন্তু ইউরোপের এই প্রথা যে একটি অভিশপ্ত প্রথা, তা তাদের জারজ সন্তান ও তালাকের পরিসংখ্যান দেখলেই বুঝতে পারা যায়। বই আদর্শ রমণী থেকে আজকে আপনাদেরকে পড়ে শোনালাম।